So now we have the amazing Siam Ahmed with us. So I'm gonna ask you a few questions to you, Bhaiya. Critical কিছু না. I just want to know যে আপনি কি ভেবে চিন্তা করে বা আপনার কি এটা ইচ্ছা ছিল যে আপনি একদিন অনেক বড় একটা অ্যাক্টর হবেন? না, বড় একটা তো এখনো হতে পারিনি। আমার মনে হয় যে ইটস আ জার্নি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডুইং সামথিং দ্যাট ইউ লাভ। তো আই ফাউন্ড আউট, যদিও লেটার অন মাই ক্যারিয়ার, যে আই রিয়েলি লাভ দিস প্রফেশন অ্যান্ড আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর দিস। তো এটা খুঁজে পেতে আমার সময় লেগেছে, বাট যেই দিন থেকে আমি খুঁজে পেয়েছি ওই দিন থেকে আই রিয়েলি ট্রাই টু হোল্ড ইট, এবং দ্যাটস ওয়াই আই এম এনজয়িং মাই লাইফ, দ্যাটস ওয়াই আই এম এনজয়িং মাই জব। এক্সট্রা প্রেশার মনে হয় না। তো আমার কাছে মনে হয় এখন আমি বলতে পারি যে এটা দিস ইজ লাইক এ ড্রিম কাম ট্রু। So that's how I relate to this. ওকে, সো আপনার তো এত দূর আসা পর্যন্ত তো অনেক কষ্ট করতে হয়েছে এই জার্নিটা আপনার। সো যারা ইয়াং অ্যাক্টার্স বা স্ট্রাগল করছে হয়তো বা একদিন আপনার যেই পজিশনে আছেন সেখানে যাওয়ার জন্য, তাদের জন্য আপনি কি বলতে চান? আমি দোয়া করি যে তারা ডেফিনেটলি আমার থেকে অনেক বেশি কোয়ালিফাইড, তারা আরও অনেক উপরে যাক, মানে স্কাই ইজ ইভেন নট দ্য লিমিট, তার উপরে যাক। বাট ফেলিয়ার অফ রিজেকশনটা আমাদের সবার মধ্যেই একটা অনেক ভয় ঢুকিয়ে দেয় সামহাও। তো ফেলিয়ার অফ রিজেকশন থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। ইটস আ পার্ট অফ দ্য গেম, এটা হতেই পারে। নিজের চেষ্টার সাথে আসলে ফেল করার কোনো রিলেশন নেই। ইফ ইউ নিউ দ্যাট যে আমি প্রপারলি ট্রাই করেছি, আমি আমার 100% দিয়েছি, দেন ইটস জাস্ট আ পার্ট অফ ইউর জার্নি। ফেইলারটাও আপনার পার্ট অফ দ্য জার্নি, সাকসেসটাও আপনার পার্ট অফ দ্য জার্নি। আর যে ট্রাই করে এটা তো সবাই বলে, এটা আমি শুনে শুনে বড় হয়েছি এবং এখনও অনেক কিছু দেখছি, শিখছি, যে যে আসলে ট্রাই করে সে তো কখনো হারে না, সে নতুন কিছু খুঁজে পায়। সো বেস্ট অফ লাক টু দ্যাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস।